আমাদের মেয়ে বেগম সোনার ১ম বছরের জন্মদিনটা কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করলাম। আগের ভিডিওতে তোমাদের সবাইকে বলেছিলাম যে বেগম সোনার জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করব, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি সাফিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরাও অনেক ভালো আছি। মোটামুটি কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে, এখন শুধু প্যাকেটিং করার পালা। দুদিন আগে কিন্তু বড়মশাই এই কন্টেনার গুলো বাজার থেকে নিয়ে এসেছিল। আগের থেকেই কিন্তু কন্টেনার গুলোকে ভালো করে সব ধুয়ে রেখেছিলাম, আর এখন খাবার দেওয়ার আগে কিন্তু তাও একবার ভালো করে মুছে এবার তোমাদেরকে বলি যে এত পার্সেল আমরা সবাই মিলে কেন করছি আর কাদের দেব। জানো তো, বেগমের পাপার না সেই প্রথম থেকেই ইচ্ছা ছিল যে মেয়ের প্রথম জন্মদিনের দিনটা কিন্তু একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করবে। আজকালকার দিনে দাঁড়িয়েও কিন্তু রাস্তায় অনেক মানুষ আছে যারা কিন্তু দুবেলা দুমুঠো ঠিক করে খেতেও পায় না। তাই জন্য কিন্তু বরমাসের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে তাদের জন্য দুবেলা না হলেও এক বেলার জন্য অন্তত তাদের মুখে একটু অন্ন তুলে দিতে পারে। বরমাসের সাধ্যের মধ্যে ও যেটুকু পেরেছে সেটুকুই কিন্তু সবার জন্য করার চেষ্টা করেছে। এদিকে কিন্তু আমাদের মোটামুটি সব পার্সেল গুলোকে করা হয়ে গেছে, এবার কিন্তু আমাদের বেরোনোর পালা। একসাথে যেহেতু এত খাবার বাইকে বা স্কুটিতে করে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য কিন্তু একটা ভ্যান ভাড়া করে সবাই মিলে এখন আমরা ভ্যানে করেই যাব। বাড়ির থেকে বেরোনোর আগে কিন্তু মাম্মামকে টাটা দিয়ে বেরোলাম, কারণ আজকের উদ্দেশ্যটা কিন্তু মাম্মামের জন্যই করা। অর্ধেক রাস্তায় আসতে না আসতেই কিন্তু এতটা জ্যাম ছিল, আমাদেরকে কিন্তু এখানে দাঁড়িয়ে যেতে হলো। ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে আমাদের ডেস্টিনেশনে চলে আসি। আজকে কিন্তু আমরা এসেছিলাম হাবড়া স্টেশনে। স্টেশন থেকে ট্রেনে করে যখনই আমরা কোথাও যাই না কেন, যাওয়ার পথে জানো তো সবসময় এই অসহায় মানুষগুলোকে দেখি। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তারা কতটা কষ্ট পায়। আজকের দিনটা আমাদের মাম্মামের জন্মদিন। আজকের দিনে তাদের জন্য আমরা কিছু করতে পেরেছি, আমরা কিন্তু এটাকে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। জানো তো, এই ঠাম্মাটার সাথে যখন আমি কথা বলছিলাম উনি কিন্তু ওনার মনের কথা অনেক আমাকে শেয়ার করেছেন। গোটা ফ্যামিলি থাকা সত্ত্বেও কিন্তু এই ঠাম্মাকে এইভাবে স্টেশনের উপরে দিন কাটাতে হচ্ছে। আমাদের এই ভিডিওটা দেখে আবার অনেক মানুষের অনেক বাজে বাজে মন্তব্য হতে পারে। এটুকু করে সবাইকে এত দেখানোর কি আছে? তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটাই কথা বলতে চাই, দেখো আমাদের মেয়ের জন্মদিনটা চাইলে কিন্তু আমরা একটু বড় করে সেলিব্রেট করতে পারি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু আমরা অনেক আনন্দ করতে পারতাম, তবে সেই আনন্দটা আর এই আনন্দটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ভিডিওটা সবার সাথে শেয়ার করার একটাই কারণ, দেখো সবাই আমরা মধ্যবিত্ত, সবাই কিন্তু অনেকেই আমরা এমন আছি যে অকারণে কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করে, তার মধ্যে থেকে যদি একটু টাকা জমিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি, তার থেকে কিন্তু আর বড় কিছু হয় না। মামামের জন্মদিনে কিন্তু কারোর কাছ থেকে আমরা কোনো রকম কোনো গিফট এক্সপেক্ট করিনি, শুধুমাত্র মন থেকে একটা জিনিসই চেয়েছিলাম, মানুষের আশীর্বাদ। জীবনে চলার পথে কিছু করার জন্য কিন্তু মানুষের আশীর্বাদ অত্যন্ত জরুরি। আজকে এখানে আসার পরে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি আর অনেক কিছু বুঝতে পেরেছি, মানুষ কতটা কষ্ট করে থাকে। তোমাদের উদ্দেশ্যেও আমি একটাই কথা বলতে চাই যে তোমাদের সাধ্য মতো, মানে তোমরা যেইটুকু পারবে সেইটুকু যদি এই অসহায় মানুষগুলোর জন্য কখনো কিছু করতে পারো নিশ্চয়ই করো। একার পক্ষে যেহেতু এতগুলো মানুষকে একসাথে খাবার দেওয়া সম্ভব না, তাই জন্য কিন্তু জিজু পিসি বোন দাদা ভাই আমরা সবাই মিলে একসাথে কিন্তু আজকে এসেছিলাম, যাতে কাজটা একটু তাড়াতাড়ি এগিয়ে যায়। ওইদিকে তো আবার পেখম সোনাকে ওর ঠাম্মি আর দিদুনের কাছে রেখে আমরা কিন্তু মোটামুটি সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7টা নাগাদ। সবাইকে খাবার দিয়ে বাড়ি যেতে যেতে কিন্তু আমাদের রাত 10টা বেজে গেছিল। আরো একটা কথা আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই, কেন তোমরা এইরকম বৃদ্ধ বয়সী মা বাবাদেরকে রাস্তায় এরকম এনে দাঁড় করিয়ে দাও? ছোটবেলা থেকে যেই মানুষটা কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় করেছে, সে কিন্তু এই জায়গাটা একদমই ডিজার্ভ করে না। মনে রাখবে, আজ যে তুমি কর্মটা করছো সেই কর্মের ফল কিন্তু আগামী দিনে তুমি নিশ্চয়ই পাবে। জানো তো, অনেক দূর থেকে এই বাচ্চাটাকে আমি দেখেছিলাম, ওর কাছে যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞাসা করাতে যে ওর বাবা মা কোথায়, ও কিন্তু বললো আমাকে যে ওর বাবা মা নেই, ও কিন্তু ওর বন্ধুর কাছে। কথাটা শোনার পরে আমার এতটা খারাপ লেগেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক বড় করে হয়তো কিছু করতে পারিনি, তবে আমাদের সাধ্যের মতো কিন্তু আমাদের মেয়ের জন্মদিনটা আমরা এইভাবেই পালন করলাম।